মাদানীরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সোজাসুজি আমার আল্লাহ তাআলা আসমানে একটা মসজিদ নির্মাণ করে রেখেছেন। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ হেলান দিয়ে বসেছিলেন। আমাদের নবীর সঙ্গে তার মোলাকাত, দাঁড়িয়ে উঠে স্বাগতম, ওয়েলকাম, কংগ্রাচুলেশন জানালেন। ও আমার ভাইজানেরা, বাইতুল মামুর হলো আল্লাহ পাকের ফেরেশতাদের ইবাদত গৃহ। এই জায়গাতে আমার আল্লাহর ফেরেশতাগণেরা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তারা এই জায়গাতে করেন। এখান থেকে আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা কুল গাছের মতো, যে গাছে অসংখ্য পাতা, আল্লাহর বান্দা বান্দীদের নাম লেখা আছে। যার মরণের সময় হয়ে যায়, ওই নামের পাতাটা হলুদ হয়ে নিচেই যখন পড়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার নাম বরাবর ওই মানুষটার জানটা কবজ করে নেয়। ও আমার ভাইজানেরা, এই সিদরাতুল মুনতাহা নামক গাছে নবী আমার দেখতে পেলেন অসংখ্য বান্দা বান্দীদের নাম। সেই জায়গাতে দুটি বড় বড় নাম, যে নামগুলি জলজল করে নূরানি অক্ষরে লেখা রয়েছে। নবী আমার বললেন, জিবরাইল, আল্লাহ পাকের কোন দুই বান্দার নাম আমার আল্লাহ এত সুন্দর করে এই নাম দুটি জায়গায় লিখে রেখেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নাম দুটি আর অন্য কারো নয়, আপনার আদরের দুলালি, আপনার আদরের কন্যা ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, ওই ফাতেমার ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটি সন্তান দেবেন। একজনের নাম হবে হাসান, আর একজনের নাম হবে হোসাইন। এ নাম আল্লাহর জান্নাতি নাম, আমার আল্লাহ নিজে পছন্দ করে আপনার দুই নাতির নাম রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, যে সময় নবীজি ইমাম হাসান হোসাইনের নাম দেখেছিলেন, ওই সময় কিন্তু ফাতেমা আর বিবাহ শাদী হয় নাই। তার মানে ফাতেমার বিবাহ শাদী দেওয়ার অনেক আগে ফাতেমার ঘরে আমার আল্লাহ পুত্র সন্তান দেবে, এটা নবীজিকে আগে ভাগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার তায়েফের জমিন থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। এই সময় তায়েফের মানুষেরা, এরা সমস্ত দুষ্ট বালকদের হাতে পাথরগুলি তুলে দিয়ে বলল, এ তায়েফবাসীরা, আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যাবে, তোরা তার উপরে এই পাথরগুলি নিক্ষেপ করবি। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার তায়েফের ময়দান থেকে যখন মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেল, তায়েফবাসীরা প্রিয় নবীর উপরে তারা পাথর মারা শুরু করে দিল। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা বলেছিলেন, এ তায়েফবাসীরা, আল্লাহর নবী তো তোদের সঙ্গে শত্রুতা করে নাই, খারাপ কোনো কথা বলে নাই, কেন তোর এভাবে আঘাত করিস? ওরা কোনো জবাব না দিয়ে আল্লাহর হাবিবের উপরে এই পাথরগুলি নিক্ষেপ করেছিল। এই পাথরের কোনা লেগে ধারালো পাথরের আঘাতে নবীজির নুরানি চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, যায়েদ বিন হারেসা একা বডিগার্ডের মতো চারিদিক দিয়ে সেভ করেন, কিন্তু না না না, একা তারা সম্ভব হলো না। নবীজির নুরানি চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে তানার জুতা নালাইন শরীফটা রক্তে ভিজে গেল। আল্লাহর নবীর সময় বললেন, ও বাবা যায়েদ, আমাকে নিয়ে চলো সামনের একটি বাগানে। একটি আঙ্গুর বাগান ছিল আমার ভাইজানেরা, এই জায়গাতে নিয়ে
নিয়ে যাওয়া হলো। এমন সময় নবীজির শরীর দিয়ে বেশি পরিমাণে রক্ত বার হয়ে আল্লাহর নবী শরীরটা তারা দুর্বল হয়ে গেল। যায়েদ বিন হারেসা বসলেন। আল্লাহর নবী যায়েদ বিন হারেসার কোলের উপরে মাথা দিয়ে বেহুশ হয়ে যান। হযরতে যায়েদ বিন হারেসা আর ঝরঝর করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদে আর বলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ইসলামের বাণী প্রচার করার মতো আর কেউ থাকবে না। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি যায়েদ বিন হারেসা, আল্লাহ পাক আপনি আমায় তুলে নিয়ে আপনার নবীর জীবনটাকে আল্লাহ আপনি বাঁচিয়ে রাখুন। আল্লাহ নবীর উপরে দায়িত্ব আছে অনেক, ইসলামের বাণী পৌঁছে দেওয়া, আল্লাহ আপনার একত্ববাদের বাণী পৌঁছে দেওয়া। এভাবে যায়েদ বিন হারেসা তায়েফ থেকে বেরিয়ে ওই আঙ্গুর বাগানে বসে বসে আল্লাহ নবীর মস্তক মোবারক মাথার উপরে নিয়ে যখন দোয়া করতেছিলেন, এমন সময় যায়েদ বিন হারেসার চোখের গরম দুফোঁটা পানি প্রিয় নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ নবীর হুঁশখানা ফিরে আসলো। নবীজি আমার বললেন, ও যায়েদ বিন হারেসা, এক গ্লাস কি কোনো পানি বা রস কিছু পাওয়া যাবে? ওই আঙ্গুর বাগানের একজন কর্মচারী ছিল আমার ভাইজানেরা। ওই কর্মচারী এক গ্লাস আঙ্গুরের রস এনে প্রিয় নবীকে দিলেন। নবীজি আমার বিসমিল্লাহ বলে এটি পান করলেন। এমন সময় আল্লাহর হাবিব দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে হাজির হয়ে গিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী আমার সালামে জবাব দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে তায়েফবাসীরা আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন আমার আল্লাহ সব দেখেছেন। একবার আপনি যদি জবানটা হেলিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বিরাট বড় বড় তায়েফের পাহাড়গুলো নিয়ে তায়েফবাসীদের উপরে চাপিয়ে পিঁপড়ে মারার মতো মেরে ফেলা হবে। আল্লাহ নবী বলেছিলেন, না না না, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমায় বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, তাম দুনিয়ার জমিনের জন্য আমার আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তামাম আলামের জন্য আমায় রহমত করে পাঠিয়েছে। তাই আমি কারোর উপরে প্রতিশোধ নিতে চাই না, আমি কারোর এগেনস্টে কোনো বরদোয়া করতে চাই না। আল্লাহ নবী বরদোয়া না করে ফেরেশতাকে বললেন, আমি বরঞ্চ এই কওমের হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার কওমকে হেদায়েত দান করুন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমার ব্যাপারে কিছুই জানে না। ও আমার ভাইজানেরা, তাই আমাদের প্রিয় নবী এত মায়ার নবী, দয়ার নবী, পাথরের আঘাতে শরীর রক্তাক্ত হয়েছে তানার, কিন্তু কোন মানুষের বিরুদ্ধে তিনি বরদোয়া করেন নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর।
চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর 1 বছরের ভিতরে তানার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। 3 মাস পর চাচা জান আবু তালিবের ইন্তেকাল। এরপরে তায়েফের মানুষের অত্যাচার, একই বছরে ঘটনাগুলি ঘটেছিল। এ কারণে প্রিয় নবীর জীবনের এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে দুঃখের বছর। আল্লাহ নবী এই বছরে এত দুঃখ কষ্ট পেয়েছিলেন, অন্যান্য বছরগুলিতে পান নাই। আমার ভাইজানেরা, এ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর মনের দুঃখকে মিটিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তার নবীকে মেরাজে ডেকে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিব কাবা বাইতুল্লাহর মাতাফে শায়িত, ওখান থেকে আমার নবীকে নিয়ে আমি আল্লাহ আমার আরশে চলে আসো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর মাতাফে ঘুমাচ্ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। নবীজি ঘুমাচ্ছেন, নবীজিকে ঘুম থেকে জাগানোটা তো বেয়াদবি। প্রিয় নবীর হস্ত মোবারকে জিবরাইল আলাইহিস সালাম চুমা দিয়েছেন, নবীজির ঘুমখানা ভেঙে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে এসেছি আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ নবীকে 1 লোটা পানি দেয়া হলো। নবী আমার তিনি ওযু বানালেন। নবী আমার ওযু বানানোর পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি বোরাকের উপরে উঠুন। যে বোরাকটা হলো গাধার থেকে একটুখানি বড়, ঘোড়ার থেকে একটুখানি ছোট। যে ঘোড়াটার মানে যে বোরাকের 600 টানা রয়েছে, এই বোরাকের পিঠের উপরে মখমালে গাদি বিছানো। এই বোরাকের মাথার উপর
পরে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম যেগুলিকে আসমাউল হুসনা বলা হয়, এই নামগুলি সব লিপিবদ্ধ। প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বোরাকের উপরে সওয়ার হন। আল্লাহর নবী যখন বোরাকের উপরে উঠতে যাবে, বোরাক একটু নড়াচড়া করতেছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, বোরাক, তুমি কি জানো না তোমায় পিঠে আজকে কে উঠবে? ইনি আর অন্য কেউ নয়, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও আমার ভাইজানেরা, যে নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে নবী সম্পর্কে আমার আল্লাহ শুনিয়ে বললেন, নবীজি সার্টিফিকেট দিয়ে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার ভাইজানেরা, এ নবীর মর্যাদা কোরআন মাজিদে আমার আল্লাহ আরো জানিয়ে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত দান করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর নাম যখনই বললেন, বোরাক স্থির হয়ে দাঁড়িয়ে গেল। প্রিয় নবী আমার আর বোরাকের উপরে সওয়ার হলেন, জিবরাইল আমিন পিছনে বসলেন, এই বোরাককে চলার জন্য বললেন। আমার ভাইজানেরা, পৃথিবীতে যত গতি আছে সব থেকে আলোর গতি হলো সব থেকে বেশি গতি সম্পন্ন আলোর গতি। আমার ভাইজানেরা, এই আলোর গতির থেকে আরো দ্রুত গতিতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ থেকে নবীজির এই বোরাকটা ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, বাইতুল মুকাদ্দাসে একটি দরওয়াজার কড়ার সঙ্গে বোরাকটাকে বেঁধে দেওয়া হলো। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করুন, 2 রাকাত আপনি নামাজ আদায় করুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা এই বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেছিলেন। জিনেরা গভীর সমুদ্রে তলায় তারা ডুব দিয়ে ওখান থেকে দামি দামি পাথর তুলে এনে এই বাইতুল মুকাদ্দাস নামক মসজিদ তারা বানিয়েছিল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। বাইরে যখন বার হলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে 4টে গ্লাস ধরলেন। 1 গ্লাসে দুধ ছিল, আর 1 গ্লাসে ওয়াটার ছিল, আর 1 গ্লাসে আপনার ফলের রস ছিল, আর 1 গ্লাসে হানি ছিল, মধু ছিল। আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এই 4 গ্লাসের ভিতর থেকে যে গ্লাস আপনার কাছে পছন্দ হয় আপনি এটা পান করুন। আল্লাহর নবী মিল্ক বা দুধটা পান করলেন। এরপরে জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি 4 গ্লাসের ভিতর থেকে সব থেকে ভালোটাই আপনি পছন্দ করে নিয়েছেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, ওখান থেকে আমার
নবীকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে দরওয়াজা খুলে গেল। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীর নাম হলো আদম শফিউল্লাহ। আমার আল্লাহ পাক যাকে বিনা বাপে বিনা মায়ে তৈরি করেছিল, আদম নবীকে আমার আল্লাহ 60 হাতের লম্বা বানিয়েছিলেন। এই আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 1000 বছরের মতো লম্বা হায়াত পেয়েছিলেন। এই দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়েছিলেন, আমার ভাইজানেরা 40,000 তার সন্তানাদি ছিল, যারা নামাজে জানাজা আদায় করেছিলেন। আমাদের নবীকে দেখে আদম নবী আহলান সাহালান মোবারকবাদ জানালেন। প্রিয় নবী আমার দেখতে পেলেন আদম নবী ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদে। এ সময় জিবরাইল আমিনকে আমার নবী বললেন, ওয়াখি জিবরাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসে কেন? ইয়া রাসূলুল্লাহ, হে আদম নবী ডান দিকে যে সন্তানরা রয়েছে এরা জান্নাতি, আর বাম দিকে যারা আছে জাহান্নামী। এজন্য জান্নাতীদের দিকে তাকিয়ে আদম নবী হাসে, আর জাহান্নামীদের দিকে তাকিয়ে আদম নবী তিনি কাঁদেন। ও আমার ভাইজানেরা, ওখান থেকে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। এই জায়গায় যাওয়ার পর আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। আমাদের নবীকে দেখে নবী জাকারিয়া আলাইহিস সালাম আহলান সাহালান মোবারকবাদ জানালেন। ওখান থেকে আমাদের নবী চলে গেলেন তৃতীয় আসমানে। এই জায়গায় যাওয়ার পর আল্লাহর একজন নবী, যে নবীর নাম হলো নবী ইদ্রিস আলাইহিস সালাম, তার সঙ্গে মোলাকাত হয়ে গেল। আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে। ও আমার ভাইজানেরা, এই চতুর্থ আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এ নবীর নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক জানাকে সুন্দরতম আকৃতি দিয়ে বানিয়েছিল, যার সুন্দর চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে ছুরি দিয়ে তারা তাদের হাতটা কেটে ফেলে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, ইউসুফ নবী আমাদের নবীকে আহলান সাহালান মোবারকবাদ জানালেন। এখান থেকে আমাদের নবী চলে গেলেন পঞ্চম আসমানে। এই জায়গায় যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এই নবীর নাম হলো হযরত নবী হারুন আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, ষষ্ঠ আসমানে গেলেন। এখানে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাক ওই নবীর নাম কোরআন মাজিদের পারায় পারায় বলেছেন, যে নবীর লাকাব হলো কালিমুল্লাহ, যে নবী এক চড় মেরেছিলেন আর আজরাইল ফেরেশতার একটা চোখ কানা হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, এ নবীর নাম হলো হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর সঙ্গে তার মোলাকাত, মুসা নবী আহলান সাহালান মোবারকবাদ জানালেন। এখান থেকে আমাদের প্রিয় নবী চলে গেলেন সপ্তম আসমানে। এই জায়গায় যাওয়ার পর আল্লাহ পাক সপ্তম আসমানকে সোনা দিয়ে বানিয়েছেন। এখানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সোজাসুজি আমার আল্লাহ তাআলা আসমানে একটা মসজিদ নির্মাণ করে রেখেছেন। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে বসেছিলেন। আমাদের নবীর সঙ্গে তার মোলাকাত, দাঁড়িয়ে উঠে স্বাগতম, ওয়েলকাম, কংগ্রাচুলেশন জানালেন। ও আমার ভাইজানেরা, বাইতুল মামুর হলো আল্লাহ পাকের ফেরেশতাদের ইবাদত গৃহ। এই জায়গাতে আমার আল্লাহর
ফেরেশতাগণেরা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তারা এই জায়গাতে করেন। এখান থেকে আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা কুল গাছের মতো, যে গাছে অসংখ্য পাতা, আল্লাহর বান্দা বান্দীদের নাম লেখা আছে। যার মরণের সময় হয়ে যায় ওই নামের পাতাটা হলুদ হয়ে নিচেই যখন পড়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার নাম বরাবর ওই মানুষটার জানটা কবজ করে নেয়। ও আমার ভাইজানেরা, এই সিদরাতুল মুনতাহা নামক গাছে নবী আমার দেখতে পেলেন অসংখ্য বান্দা বান্দীদের নাম। সেই জায়গাতে দুটি বড় বড় নাম, যে নামগুলি জলজল করে নূরানি অক্ষরে লেখা রয়েছে। নবী আমার বললেন, জিবরাইল, আল্লাহ পাকের কোন দুই বান্দার নাম আমার আল্লাহ এত সুন্দর করে এই নাম দুটি জায়গায় লিখে রেখেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নাম দুটি আর অন্য কারো নয়, আপনার আদরের দুলালি, আপনার আদরের কন্যা ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, ওই ফাতেমার ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটি সন্তান দেবেন। একজনের নাম হবে হাসান, আর একজনের নাম হবে হোসাইন। এ নাম আল্লাহর জান্নাতি নাম, আমার আল্লাহ নিজে পছন্দ করে আপনার দুই নাতির নাম রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, যে সময় নবীজি ইমাম হাসান হুসাইনের নাম দেখেছিলেন, ওই সময় কিন্তু ফাতেমা আর বিবাহ শাদী হয় নাই। তার মানে ফাতেমার বিবাহ শাদী দেওয়ার অনেক আগে ফাতেমার ঘরে আমার আল্লাহ পুত্র সন্তান দেবে, এটা নবীজিকে আগে ভাগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, ওখান থেকে আমাদের নবীকে নিয়ে যাওয়া হলো লাউহে মাহফুজে, যে জায়গায় কোরআন মাজিদ সংরক্ষিত। আল্লাহ পাক শুনিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ। এ কোরআন মাজিদ যে জায়গায় সংরক্ষিত, এই লাউহে মাহফুজ আল্লাহর নবীকে দেখানো হলো। এই জায়গায় প্রিয় নবী আমার তাকদীর লেখার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আল্লাহর নবীকে ওখান থেকে নিয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এবারে একা যান, আমি জিবরাইল আর আপনার সঙ্গে যাব না। প্রিয় নবী বললেন, জিবরাইল, আমি কাবা বাইতুল্লাহর মাতাবে ঘুমাচ্ছিলাম, ওখান থেকে তুলে এনে তুমি আমায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলে। ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ সব জায়গায় আমার সঙ্গে ছিলেন। অথচ আল্লাহর আরশে আজিমের কাছে আমায় কেন একা রেখে চলে যাবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়েছেন। আমি জিবরাইল যদি এখান থেকে এক কদম আগে চলে যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল আমার 600 ডানা পুড়ে সারখার হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, জিবরাইল আলাইহিস সালামের অরিজিনাল চেহারা নবীজিকে আরশে মুআল্লায় দেখিয়েছিলেন। আল্লাহর নবী এক আল্লাহর আরশে আজিমে তিনি যাবেন। এই সময় নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমার পায়ে রয়েছে জুতা নালাইন, যেটি আমি মক্কাতুল মুকাররমায় পরিধান করে বেড়াই। ও রব্বুল আলামিন, আল্লাহ,
মুসা নবীকে আপনি তুর পর্বতে ডেকে নিয়েছিলেন তাওরাত দেওয়ার জন্য, আসমানি কিতাব দেওয়ার জন্য। মুসা নবী একটানা 1 মাসের ইতিকাফ করেছিল। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়েছিল। আমার আল্লাহ বলেছিলেন, এ নবী মুসা, তুমি তোমার ইতিকাফ আরো 10 দিন বানিয়ে দাও। এই 40 দিন ইতিকাফ করার পর আল্লাহ আমাদের নবীর আগের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন। মুসা নবী তোর পর্বতে উঠতে যাবে, এমন সময় মুসা নবীর পায়ে জুতো ছিল। আমার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বললেন, ফাখলান আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এ নবী মুসা, ফাখলান আলাইকা, খুলে ফেলো তোমার জুতো দুটো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিশ্চয়ই তুর পর্বত পাক আর পবিত্র। এই জায়গায় জুতা পায়ে দিয়ে ওঠা যায় না। নবী আমার মনে মনে চিন্তা করে, আল্লাহ এই জুতাটা পায়ে দিয়ে আমি কেমন করে উঠব। এমন সময় নবীজি চিন্তা করেন, জুতাটা খুলবো না পরে উঠবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আওয়াজ দিয়ে বললেন, আমার হাবিব, আপনি আপনার জুতাটা পরে আমার আরশে আজিমে চলে আসুন। জোরে হবে না? এ আমার হাবিব, আপনি আপনার জুতোটা পরে আমার আরশে আজিমে চলে আসুন। আপনার পায়ের তলার জুতার ধুলাবালি গুলি লেগে আমি আল্লাহ আমার আরশটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ পাক আমাদের নসিবকে কত বড় করেছেন, আল্লাহ আমাদের তাকদীরকে কত বুলন্দ করে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যে নবীর পায়ের তলার ধুলাবালি গুলির দাম আমার আল্লাহ তিনি আরশে আজিমে দিয়েছেন। প্রিয় নবী আমার আল্লাহ পাকের আরশে আজিমে উঠলেন, আর হঠাৎ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তানার পায়ের জুতার আওয়াজ প্রিয় নবীর কান মোবারকে চলে আসলো। নবী আমার পিছন দিকে তাকিয়ে চিন্তা করেন, না না না, এটা তো মক্কাতুল মুকাররমা নয়, এটা তো আল্লাহ পাকের আরশে আজিম। আমি কেমন করে বেলালের জুতার পায়ের আওয়াজটা পেয়ে গেলাম? ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার মক্কাতুল মুকাররমায় ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে বলেছিলেন, ও আমার সাহাবী বেলাল, কি এমন আমল তুমি করো যার কারণে আল্লাহ পাক তোমার কদমের পদধ্বনি আমায় আরশে আজিমে শুনিয়ে দিয়েছেন? এ সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কোনো ভালো আমল আমি করতে পারি না, তবে আমার কাছে দুটি আমল বড় প্রিয়। আমি বেলাল, আমি আমার জানের থেকে প্রাণের থেকে আমি আপনায় বড় মহব্বত করি, ভালোবাসি। হুজুর, আমার দ্বিতীয় নম্বর আমল হলো আমি যখন ওযু বানাই, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা বেলাল, তোমার কাছে আমল দুটি ছোট মনে হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার এই আমলটা গ্রান্টেড হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবেন। আমার আল্লাহ এবং নবীর মাঝখানে 70,000 নূরের পর্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা। এ আমার
ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও, আমার নবীর সঙ্গে এখন আমার দিদার হবে। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার আল্লাহ তাআলার আরশে আজিমে যাওয়ার পর আল্লাহ এবং নবীর মাঝখানে সব পর্দাগুলি উঠে গেল। এরপরে আল্লাহ এবং নবীর সঙ্গে সরাসরি দিদার। এই সময়ে আর আমাদের প্রিয় নবী আল্লাহকে দেখে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এগুলি আল্লাহর প্রশংসা, সব পবিত্রতা, সব গুণকীর্তন এবং সমস্ত পবিত্রতা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে সালাম দেওয়া যায় না। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে আল্লাহ পাকের রহমত শান্তি বর্ষিত হোক। একবার আপনি বলুন, আমার আল্লাহর কি কোনো রহমত আর শান্তির দরকার আছে? না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো রহমত আর শান্তির উৎসস্থল। এই জন্য প্রিয় নবী আল্লাহকে দেখে সালাম দেন নাই, সালাম দেওয়াটা বেমানান। আমাদের নবী আল্লাহকে দেখে প্রশংসা করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত যেই বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সালাম দিলেন। নবীজি আমার তার ভালোবাসার উম্মতদের কথা নবীজি যেমন মনে রাখেন সদা সর্বদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য সালাম প্রেরণ করে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীর কথোপকথন শুনে ফেরেশতাগণেরা জবাব দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবীর উম্মত উম্মাতানিরা, নামাজের ভিতরে আমরা যে তাশাহুদ পড়ি, এটি মেরাজে মানে এই চাঁদে নবীজি মেরাজে গিয়েছিলেন। এই চাঁদের আজকে বয়স হলো 18 দিন। আল্লাহ নবী 26তম দিবাগত রাতে যে মেরাজে গেলেন, এই মেরাজে আল্লাহ এবং নবী যে বাক্য লাভ করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, ওটা আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে তাশাহুদে পড়ে নেই। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার আল্লাহ তাআলার সঙ্গে দিদার করে চলে আসবেন, এমন সময় নবীজি চোখে পানি। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদালো? প্রিয় নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার সঙ্গে দেখা করলেন, আপনার সঙ্গে আমার দিদার হয়ে গেল। আল্লাহ, আমার যারা উম্মত উম্মাতানি হবে তাদের সঙ্গে কি আপনার দিদার হবে না? তারা কি আপনাকে দেখতে পাবে না? তাদের সঙ্গে আপনি কি দিদার দেবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সময় বললেন, হাবিব আপনার খাতিরে আপনার উম্মত দিগকে আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এই জন্য আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। এই নামাজ তারা যখন আদায় করবে, এই নামাজে তারা যখন সিজদায় চলে যাবে, আমি আল্লাহ এবং আমার বান্দা বান্দীদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। ওই বান্দা বান্দীদের সঙ্গে সরাসরি আমার কানেকশন শুরু হয়ে যাবে। আসসালাতু মিরাসুল মুমিনিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত
থুম্মা দানিরা নবী আমার খুশি হয়ে 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসতেছেন। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী মুসা আলাইহিস সালাম বললেন, না না না, এত নামাজ নিয়ে আপনি যাবেন না, আপনার উম্মতেরা এত নামাজ তারা আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নবী ফিরে গেলেন, 5 ওয়াক্তের নামাজ কমে গেল। আবারও আসলেন মুসা নবী, আবার পাঠালেন, বললেন না না না, এত নামাজ নিয়ে আপনি যাবেন না, আমার উম্মতেরা তারা নামাজ আদায় করতো না, আপনার উম্মতেরা তারাও নামাজ পড়বেন এত নামাজ, সুতরাং নামাজ আপনি আর একটু কমিয়ে আনুন। ও আমার ভাইজানেরা, একবার দুবার নয়, প্রিয় নবী আমার আল্লাহ পাকের দরবারে টোটাল 9 বার ফিরে গেলেন। 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গেল, বর্তমানে আছে 5 ওয়াক্তের নামাজ। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আখিরি জামানার নবী, আল্লাহ তাআলার কাছে আপনি আবারও যান, এরপরে আরো খানিকটা নামাজ কমিয়ে আনুন। নবীজি বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, না না না, এবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে আমার লজ্জা বোধ হয়। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী 5 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার উম্মতদিগকে আপনি শুনিয়ে দিন, এই 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ পাক তাদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মাঝে মাঝে টোটো গাড়ি করে এয়ারটেল কোম্পানি, জিও কোম্পানি, ভাই কোম্পানি, আমার ভাইজানেরা এরা সব এসে সিমগুলি বিক্রি করে আর অ্যাড দেয়, অনেক অফার তারা দেয়। আমরা আধার কার্ড নিয়ে সিমটা পোর্ট করার জন্য দৌড়াই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি অফার দিয়েছেন, 5 ওয়াক্তের নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই নামাজ আপনি আদায় করুন, দুনিয়া জমিনে যদি আপনি নামাজ আদায় করেন, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাবটাকে সহজ করে দেবে। আর জোরে বলেন, এ দুনিয়া জমিনে আমরা শত চেষ্টা করলে মরণ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। কথা ঠিক কিনা? মশার ভয়ে মশারির ভিতরে প্রবেশ করি, ঠান্ডা লাগার ভয়ে আমরা কম্বল র‍্যাক গায়ে দেই, লেপ কাঁথা আমরা গায়ে দেই। আমার ভাইজানেরা, এই নামাজ আদায় করুন, জাহান্নামের আগুন আল্লাহ আপনার গায়ে লাগাবেন না। যে জামানায় মানুষ নামাজ আদায় করবে না, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করবে, নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তখন গজব নাজিল করে দেয়। আপনারা দেখেছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় বিরাট এক দাবানল, বিরাট এক আগুন লেগে গেল। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া বিরাট বড় একটা সমৃদ্ধশালী শহর, যে জায়গায় জেনা, ব্যভিচার আর নানান রকমের অন্যায় অপকর্ম, ইসলাম বিরোধী, খোদা বিরোধী এই কাজগুলি তাদের ভিতরে ছিল। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আর লস অ্যাঞ্জেলেস, যেখানকার মানুষেরা সব থেকে বড় বড় পাপ কাজ করে, এই জায়গাতে এমন আগুন লেগে গেল, এরোপ্লেন করে, হেলিকপ্টার করে, আমার ভাইজানেরা ফায়ার ব্রিগেডের হাজার হাজার গাড়ি এই আগুন তারা নেভাতে আজও ব্যর্থ হচ্ছে। আসলে আমার আল্লাহ যখন কোন জাতিকে ধরে, তাদের
তাদের পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না। ও আমার ভাইজানেরা, এ দুনিয়ার জমিন আল্লাহ মাঝে মাঝে আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের সতর্ক করার জন্য মাঝে মাঝে ভূমিকম্প দেয়। আপনারা দেখলেন আজ থেকে মাত্র 15 দিন আগে চীনে, ভুটানে, তিব্বতে এক বিরাট কম্পন অনুভূত হলো। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 6.1। এই কম্পনে অসংখ্য ঘর বাড়ি ভেঙে গেল, শত শত মানুষ সেই জায়গাতে মারা গেল। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কখনো বা সুনামি দেন, আবার কখনো আমফান আসে, কখনো আবার আপনার হ্যারিকেন আসে, আবার কখনো আয়লা আসে, কখনো বা ফনি আসে। আমার ভাইজানেরা, এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিন এগুলি দিয়ে মানুষকে বোঝাতে চান, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক। আল্লাহ আমাদের বানিয়েছেন, এই পৃথিবীর জমিনে বান্দা বান্দি হিসাবে বসবাস করার সুযোগ দিয়েছেন। কারণ হলো একটাই, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন, আমি মানুষ ও জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত বান্দেগি করার জন্য। কিয়ামতের মহাময়দানে কোন কুকুর, ছাগল আর গরু এদেরকে আল্লাহ জান্নাত বা জাহান্নামে দেবেন না। একমাত্র মানুষ আর জিন যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিচার করবেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, এইজন্য আপনার আমার জন্য ঔদ্ধত্য জীবন যাপন করার কোনো জায়গা নাই। আমরা যারা মুসলমান, আল্লাহ পাক আমাদের একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, এর বাইরে যাওয়া যাবে না। মন যা চায় তা করলে চলবে না। আমার আল্লাহ যা চায় এটা করা আমাদের জন্য বাঞ্ছনীয়। ও নবীর উম্মত উম্মাদানিরা, কেউ যখন আল্লাহর দেওয়া এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে আমার আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, কেউ আমরা বাঁচবো না, যে যত বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন, যত কোটি টাকার মালিক হোক না কেন, একদিন আপনায় আমায় বিদায় নিতে হবে। টাকার জোরে, ক্ষমতার বলে কেউ আমরা দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবো না। আমার আল্লাহ অবশ্যই আমাদের ডাক দেবেন আর বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী আমার, এখান থেকে মেরাজ থেকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে আবার দেখা করলেন। হুজুর আল্লাহর সঙ্গে আপনার দিদার হলো। এরপরে আমার আল্লাহ আমায় নির্দেশ দিয়েছে, আল্লাহ পাক 8টা জান্নাত বানিয়েছে। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাত দারুল করার, জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস। এগুলি সব আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, নবী আমার, আল্লাহ পাকের বানানো দয়ার জান্নাত তিনি পরিভ্রমণ করছিলেন। জান্নাতের ইটগুলি সোনা মণিমুক্তা দিয়ে দেওয়ালগুলি বানানো। জান্নাতের এত সুন্দর নিয়ামত, এত বিরাট সুসজ্জিত জান্নাত, এটা দেখার পর আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার উম্মত দিগকে এই জান্নাতের অধিবাসী বানিয়ে দেবেন। ও আমার ভাইজানেরা, হঠাৎ করে প্রিয় নবীর নজর পড়ে গেল দুটি ঘরের দিকে। এই ঘর দুটি অনেক সুন্দর করে বানানো। একটি ঘর হলো লাল রঙের, আর একটি ঘর হলো আপনার নীল রঙের। সুন্দর করে জান্নাতের ভিতরে স্পেশাল আরো দুটি ঘর। নবী আমার জিজ্ঞাসা করে বললেন, ও আখি জিবরাইল, আমার আল্লাহ এই ঘর দুটি কার জন্য বানিয়েছে? আল্লাহর কোন নেয়ামত বান্দার জন্য এই ঘর দুটি বানানো? এ সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই কথাটা আমি আপনাকে এখন বলবো না। যদি আপনাকে বলি আপনার মনটা দুঃখিত হয়ে যাবে, মনটা আপনার দুঃখে মনাক্রান্ত হয়ে যাবে। আপনাকে এই ঘরের বিশেষত্ব আমি আপনাকে আজকে বলবো না। প্রিয় নবী বলেন, আখি জিবরাইল, আমার জানতে বড় ইচ্ছা হয় এই ঘর দুটি আল্লাহ কার জন্য বানিয়েছে? আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করেন। জিবরাইল আলাইহিস সালামের সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে নীল রঙের ঘর, এটা আর অন্য কারোর জন্য নয়। আল্লাহ পাক আপনার ফাতেমার ঘরে সন্তান দেবেন ইমামে হাসান, যার নাম আপনি সিদরাতুল মুনতাহা নামক গাছে দেখেছেন। আপনার ইমাম হাসান আদরের নাতি যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, এই জামানায়, ওই জামানায় মানুষেরা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে তারা খলিফা বলে মেনে নেবে, তাকে রাষ্ট্রপ্রধান করবে। কিন্তু একদল আপনার উম্মতেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তারা শত্রুতা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুঃখের কথা আমি আপনাকে কি বলবো, আপনার আদরের নাতি ইমাম হোসাইনের সঙ্গে তারা শত্রুতা করে। কুদিল লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে সংগোপনে ষড়যন্ত্র করে বিষ পান করিয়ে দেবে। এ বিষের প্রতিক্রিয়ায় আপনার আদরের নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর গোটা বডিটা নীল হয়ে যাবে। এ বিষ পান করার কারণে তিনি শহীদ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে আপনার আদরের নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ পাক দয়ার জান্নাতে নীল রঙের এমন প্রাসাদ বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর নবীর সোনার বনে মনটা ভরাক্রান্ত হয়ে গেল। আখি জিবরাইল, এ লাল রঙের ঘরটা কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমামে হোসাইন
তিনিও খলিফা হবেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর পর ইমামে হাসান, তারপর ইমামে হোসেন। মানুষেরা ইমাম হোসেনকে ইমাম বলে মেনে নেবে, নেতা বলে মেনে নিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেবেন। আবার ভাইজানেরা, প্রিয় নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদল মানুষেরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে গদি থেকে নামানোর জন্য তারা ষড়যন্ত্র করবে। ইমাম হোসেনের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ তো করবেই না, উপরন্তু ইমামে হোসেনের বিরুদ্ধে যুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারবালার বিভীষিকাময় প্রান্তরে 61 হিজরিতে 10ই মুহররম ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে কারণে ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু গোটা চেহারা মোবারক তানার রক্তে লাল হয়ে যাবে। এই অবস্থায় তিনি শহীদ হয়ে যাবেন। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আদরের নাতি ইমাম হোসেনের জন্য এই জান্নাতের ভিতরে লাল রঙের ঘর বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে প্রিয় নবীর চেহারা মোবারক দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না। আমি তো আপনাকে বলতে চাইনি, এ কারণে আপনার মনে দুঃখ লাগবে, ব্যথা লাগবে। আল্লাহর নবী সময় ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। আমার একদল উম্মত আমার আদরের দুই নাতির সঙ্গে এমন আচরণ করবে। ও নবীর উম্মত, উম্মতানিরা, আল্লাহর নবীর বিরুদ্ধে এবং তার আওলাদের বিরুদ্ধে কারবালার ময়দানে যারা নেমেছিল, এরাও নামাজ পড়তো, এরাও রোজা রাখতো, এদের মুখেও দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, কিন্তু মনে রাখুন এদের ভিতরে আল্লাহর নবী এবং তার আদরের দুই নাতির মহাব্বত আর ভালোবাসা ছিল না। আপনার আমার ভিতরে নামাজ যদি থাকে, রোজা থাকে আর হজ থাকে, কিন্তু নবীজির মহাব্বত যদি না থাকে, আমার ভাইজানেরা, ওই ইবাদত বন্দেগী গুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি গ্রহণ করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন হলো হরফে শর্তিয়া, যদি তারা তুহিব্বুনাল্লাহ আল্লাহ পাককে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। আপনাকে যারা অনুসরণ ইত্তেবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নগদ দুটি পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। আর দুই নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এই কারবালার ময়দানে ইমাম হোসেনের গর্দান কেটে নিয়েছিল একদল মুসলমানেরাই, তারা অন্য ধর্মের নয়, কিন্তু নবীর মহব্বত তাদের ভিতরে ছিল না। ও গো নানা জান হলো অবসান, ও গো নানা জান হলো অবসান, তোমার হোসাইনের কাটিল গর্দান। কাঁদিছে জায়নাব, কাঁদে সাকিনা,
নীরবে কাঁদে জমিন ও আসমান। যে গলায় তুমি দিয়েছো চুম্মা, সে গলা কেটে নিয়েছে দুশমন। যে গলায় তুমি দিয়েছো চুম্মা, সে গলা কেটে নিয়েছে দুশমন। সহিছো আজিকে তুমি কেমনে, সহিছো আজিকে তুমি কেমনে। খতম হয়ে যায় তোমারি খানদান, ও গো নানা জান হলো অবসান। তোমার হোসাইনের কাটিল গর্দান, কাঁদিছে জায়নাব কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। আমার ভাইজানেরা, একদল মানুষেরা কারবালার ময়দানে এই ঘটনা ঘটাবে। তারা নবীজি মেরাজে জান্নাতে গিয়ে এই লাল রঙের ঘর থেকে নবীজিকে অনুধাবন করিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার এই জায়গা থেকে আল্লাহর নবীকে নিয়ে জাহান্নামের দিকে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর জাহান্নামের কাছাকাছি নিয়ে গেল। আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে সাতটি। কোন জাহান্নামের নাম লাযা, কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম জাহিম, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম ওয়াইল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই জাহান্নামের দৃশ্যগুলি প্রিয় নবীকে মেরাজে রাতের বেলা দেখানো হয়েছিল। আল্লাহ নবী সময় দেখতে পেলেন জাহান্নামের বাইরে থেকে একদল বিরাট ভুঁড়িওয়ালা মানুষ। আমার ভাইজানেরা, এদের পেটের ভিতরে বিষাক্ত সাপগুলি দংশন করে। বিরাট বড় পেট, বিরাট বড় ভুঁড়ি, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। এ কারণে পেটের জন্য বড় আযাব হয়। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনে সুদখোর। আমার ভাইজানেরা, এই সুদ যারা খাবে কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটটাকে অনেক বড় করে দেবে। আর এ সময় বিষাক্ত সাপ আর পোকামাকড় তাকে দংশন করতে থাকবে। আল্লাহর নবী আরেকটু এগিয়ে গেলেন। এ সময় দেখতে পেলেন কয়েকজন মানুষের প্রচন্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধার কারণে এরা ছটফট করে। ও আমার ভাইজানেরা, বিরাট জোরে চিৎকার দেয়। আল্লাহ পাকের আযাবের ফেরেশতাগণেরা এই সমস্ত মানুষদের কাছে জ্বলন্ত অঙ্গারগুলি তুলে দেয়। এরা মুখের ভিতরে দিয়ে দেয় আর পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বিরাট আযাব হয়। আল্লাহ নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল এরা কারা? এদের উপরে এমন আযাব কেন দেয়া হয়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনে ইতিমের সম্পদগুলি ভক্ষণ করে খেয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয়ই যারা আর
এতিমের সম্পদগুলি ভক্ষণ করবে, এতিমের সম্পদগুলি যারা গ্রহণ করে নেবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে ভক্ষণ করলো। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার ওখান থেকে আরেকটু আগে গেলেন। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন এমন কিছু মানুষ যারা মাথার উপরে জমিন চাপিয়ে দেওয়া হয়েছে, জমিনের ভর তারা নিতে পারে না, এ কারণে তাদের বিরাট বড় আযাব হয়। আল্লাহর নবী বলেন, আখি জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা? প্রিয় নবীকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো এই সমস্ত ব্যক্তি যারা অন্যের জমি জায়গা নিজেরা নিয়ে নিত, এ কারণে আমার আল্লাহ তাদের এমন আযাব দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হাফেজ মাওলানা হিজবুল্লাহ আকনজি ভাই সাহেব, জোরে বলেন না মারহাবা। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, নারে তাকবীর।